নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো চতুর্থ শ্রেণীর আর্মাডিন কোয়েশ্চেন ব্যাংক 2026 গণিতের ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলের মধ্যে দেখে নাও। ষষ্ঠ স্কুলটির নাম হলো গাজল হাই অ্যাটাচড জুনিয়র বেসিক স্কুল। একের সঠিক আছে, বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক 3/8 ভগ্নাংশটিতে লব হলে 3 1 না 8, উপর থেকে লব আর নিচের থেকে হর, তাহলে লব কত হয়ে যাবে 3। খ 5/7 5/8 বড় ছোট এবং সমান চিহ্ন বসাতে হবে, তাহলে 5/7 আর 5/8, 5/7 এর দিকে হামলা হয়ে যাবে। গল্প সঠিক আছে, একটি চামচের দৈর্ঘ্য 8 মিমি, মি না সেমি, সেমি মানে সেন্টিমিটার। ঘ 8টি নাড়ুকে 4টি প্লেটে সমানভাবে ভাগ করে রাখলে প্রতিটি প্লেটে ড্যাশটি করে নাড়ু থাকবে, 2টি 4টি না 8টি। 8টি নাড়ুকে 4টি প্লেটে সমানভাবে ভাগ করে রাখলে প্রতি প্লেটে নাড়ু থাকবে 2টি, 4 দুগুণে 8, 2টি করে নাড়ু থাকবে। 9/10 সমান 0.0 নয়, 0.9 না 9, একটা শূন্য আছে, তাহলে 9 এর এক ঘর আগে দশমিকটা বসবে, তাহলে কত হয়ে যাবে 0.9 হবে। 3 মিটার 8 সেন্টিমিটার সমান 38 সেন্টিমিটার, 308 সেন্টিমিটার না 3008 সেন্টিমিটার। 3 গুণ 100 যোগ 8 হবে, 3 100 300 যোগ 8, তাহলে কত হয়ে যাবে 308 সেন্টিমিটার। তারপরে 6 প্রশ্নটি বলেছে 2 লিটার সমান ড্যাশ মিলিলিটার, 20 200 না 2000। 2 লিটার সমান 2000 মিলিলিটার, 1 লিটার সমান 1000 মিলিলিটার, তাহলে 2 লিটার সমান 2000 মিলিলিটার। প্রযোজ্য 1/2 কিগ্রা সমান 1 গ্রাম মাপ, 100 200 না 500। 1/2 কিগ্রা বলছে, তাহলে 1/2 গুণ 1000, 2 5 দুগুণে 10, 0 0 500 1 500, তাহলে 500 গ্রাম মাছ। 8 এর একটি গুণিতক হলো 1 2 না 8 8। নিয়ম 6 ও 8 এর একটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 12 24 না 48, 24 হবে। 6 এবং 8 এর লঘিষ্ঠ সাধারণ হচ্ছে মানে সব থেকে ছোট, 6 এর নামটা তো 24 আছে, 8 এর নামটা তো 24 আছে। তো 28 এর সবচেয়ে বড় গুণনীয়ক 14 28 না 56, 28 সবচেয়ে বড় গুণনীয়ক বলেছে, মানে 28 কে ভাঙা যায় 1 দিয়ে 2 দিয়ে, 4 7 28, 4 দিয়ে 7 দিয়ে, 2 গুণে 28, 14 দিয়ে, 28 1 28, তাহলে সব থেকে বড় বলেছে, তাহলে সব থেকে বড় 28, তাই 28 হবে। 9 এর গুণনীয়কের সংখ্যা 1টি 2টি না 3টি, গুণনীয়ক তাহলে 9 কে ভাঙা যাবে 1 দিয়ে 3 দিয়ে 9 দিয়ে, তাহলে 3টি। দুই প্রশ্নটি আছে যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। 4/7 যোগ 3/7, দেখো এখানে করে দেখাচ্ছি, 7 লসাগু হবে 4 যোগ 3, 4 আর 3 7, 7/7 মানে কত সম্পূর্ণ অংশ বা এক অংশ লিখতে হবে। খ 1 বিয়োগ 8/13, 1 মানে কত লব হর একই আছে, মানে 13/13, 13 লসাগু হবে 13 বিয়োগ 8, 8 বার 9 10 11 12 13, 5/13। তিনের প্রশ্নটি হচ্ছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। 21 আর 28 সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক গুলো 21 কে ভাঙা যাবে কত কত দিয়ে, 21 1 21, 3 4 21, আর 28 কে ভাঙা যাবে 1 দিয়ে, 14 দুগুণে 28, 4 7 28, 28 1 28, তাহলে সাধারণ গুণনীয়ক কি হচ্ছে 7। 21 ও 28 এর সাধারণ গুণনীয়ক 7। চারের প্রশ্নটি বলছে একটি প্লেটে 8টি কুল আছে, প্লেটের কুলের 1/4 অংশ কুলে পোকা ধরেছে, তাহলে কতগুলি কুল খাওয়া যাবে। তাহলে দেখো বলেছে একটি প্লেটে 8টি কুল আছে, প্লেটের কুলের 1/4 অংশে পোকা ধরেছে, তাহলে এটা কত থাকে 4 এর থাকে।
কি করবো দেখো, 8টি ফুলের 1/4, 4 দুগুণে 8, 2টি। তাহলে কুল খাওয়া যাবে 8 বিয়োগ 2 সমান 6। পাঁচের প্রশ্নটি বলেছে 15টি ফুল কতজনকে সমান সংখ্যায় কিভাবে দিতে পারবে, এই অঙ্কটা আগে একবার করিয়ে দিয়েছি। 15টাকে আমরা কি করবো, ভাঙবো। 15 × 15, 3 × 5 = 15। তাহলে একজনকে 15টি ফুল, 3জনকে 5টি ফুল, 5জনকে 3টি ফুল, আর 15জনকে 1টি করে ফুল দিতে পারবো। 6এর প্রশ্নটি বলেছে তুমি একটি 6 লিটারের জল রাখার জারে 3 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখবে। ওই জল রাখা জারটি ভর্তি করতে আরো কত জল ঢালতে হবে? তাহলে প্রথম ঠান্ডা জল এবং গরম জলের কি করবো, আমরা যোগ করে নেব। ঠান্ডা জল 3 লিটার 250 মিলিলিটার, গরম জল 1 লিটার 800 মিলিলিটার, 0, 5, 8 দিয়ে 10, 4 লিটার 1050 মিলিলিটার। তাহলে এটাকে ভাঙবো, 1000 যোগ 50 মিলিলিটার। এবার এই 1000 মিলিলিটারটা আমাদের লিটারের ঘরে 1 যোগ হয়ে যাবে, 5 লিটার 50 মিলিলিটার। এবার বলেছিল যে 6 লিটার একটা জার, তাহলে 6 লিটারের সাথে 5 লিটার 50 মিলিলিটার বিয়োগ করে দেব। 6 লিটার 0,0 মিলিলিটারের সাথে 5 লিটার 50 মিলিলিটার বিয়োগ করে দেব। দেখো আমাদের লিটার ঘর থেকে 1 লিটার ধার নিয়ে নিতে হবে, তাহলে 1000 দিয়ে যোগ করে দেবো। 0, 5 থেকে 0, 10, 5 হাতে রইল 1, 1 থেকে 0টা 10 × 9, হাত রইল 1, 1 মিলে গেল 0, 5 0 বসে না, লিখলাম না 950 মিলিলিটার। 5 5 মিলে গেল 0। দেখো তাহলে কি লিখবো, যে ওই জল রাখা জারটি ভর্তি করতে ওই জল রাখার জারটি ভর্তি করতে আরো 950 মিলিলিটার জল ঢালতে হবে। 7এর প্রশ্নটি বলেছে গল্প বানাও ও কষে দেখাও 6 মিটার 15 সেন্টিমিটার বিয়োগ 4 মিটার 7 সেন্টিমিটার। দেখো তাহলে গল্পটা লিখে নিচ্ছি। রাহুলের ঘরে একটা দারুণ কার্পেট আছে, সেই কার্পেটের দৈর্ঘ্য 6 মিটার 15 সেন্টিমিটার। সেই চাইলেও কার্পেটটির সংসারটা একটি ছোট ঘরে ব্যবহার করতে, যেখানে তার দরকার 4 মিটার 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের কার্পেট। রাহুল কত দৈর্ঘ্য কার্পেট কেটে ফেলবে হিসাব করে দেখাও। কি করবো, 6 মিটার 15 সেন্টিমিটার থেকে 4 মিটার 60 সেন্টিমিটার বিয়োগ করবো। তারপরে কি করবো, 1 মিটার ধার নিয়ে নিতে হবে, তাহলে 100 যোগ হয়ে যাবে। 100 আর 15 যোগ করলে কত দেবে, 100 গুণ 5 7 7 55 সেন্টিমিটার, 4 থেকে 5 যোগ করবে 1, তাহলে 1 মিটার 55 সেন্টিমিটার। আজকে ক্লাসটি তাহলে এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে আসলাম তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।